আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, নাম্বার, ইমেল কোনো কিছুই মনে নাই? সার্চ দিলে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না? ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু রিকভার করতে পারেননি? এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওতে এতটা রেসপন্স পাবো ভাবিনি। ভিডিওটি দেখে 80% এর উপরেও মানুষ তার আইডি রিকভার করতে পেরেছে। কিছু সংখ্যক লোক পারেনি, তাও আবার ভিডিওটি না বোঝার কারণে। আমি ভিডিওটি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করতে পারেন। আজকে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে অ্যাপটি ওপেন করে নিব। আমরা অন্য অ্যাকাউন্ট থেকে আমাদের যে অ্যাকাউন্টটা রিকভার করতে চাই সে অ্যাকাউন্টটা আমরা খুঁজে নিব। সে অ্যাকাউন্ট খোঁজার পর আমরা সে অ্যাকাউন্টে ক্লিক করব। সে অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা সে অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। যাওয়ার পর আমরা 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর আমরা সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নিব। সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করার পর আমরা আগে একটা নোট করে নিব আমাদের সহজের জন্য। তো আমরা নোটটিতে আমরা সেই অ্যাকাউন্ট লিঙ্কটা পেস্ট করব। সেই অ্যাকাউন্ট লিঙ্কটা পেস্ট করার পর আমরা লিঙ্কে যে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমরা প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমরা কেটে নিব। তারপর আমরা www.facebook.com/ পর্যন্ত পুরোটা আমরা কেটে দিব। মূলত আমরা ইউজার নেমটি যা আছে আমরা ইউজার নেমটি রাখবো। যাদের ইউজার নেমটি থাকবে না, যাদের নাম্বার থাকবে, আমি সে বিষয়টাও কিন্তু আলোচনা করব, কারণ আমি বলেছি যে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি আবারও চলে গেলাম আমার অন্য অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা আবারও আমি যে অ্যাকাউন্টটা রিকভার করতে চাই সে অ্যাকাউন্টটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই অ্যাকাউন্টটা খুঁজে বের করেছি। আবারও আমরা সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু কপি করব। তো ফেসবুক সিকিউরিটির জন্য দেখাচ্ছিল না, তো আমি ফেসবুক লিঙ্কটা কপি করে নিলাম। ফেসবুক লিঙ্কটা কপি করার পর আমরা আবারও চলে যাব আমরা সেই নোটে যাওয়ার পর আমরা সেই লিঙ্কটা সেখানে পেস্ট করব। আপনারা এই বিষয়টা অনেক ভালোভাবে বুঝবেন, কারণ এই বিষয়ে যদি আপনাদের একটু সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই লিঙ্কটা পেস্ট করেছি। সেই লিঙ্কটা পেস্ট করার পর আমি এই যে এন্ড পর্যন্ত, যে নাম্বারের আগ পর্যন্ত আমি সবগুলো কিন্তু কেটে দিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সমান চিহ্ন যেটাকে বলে, তো আমরা সমান চিহ্ন থেকে শুরু করে সবগুলো কিন্তু কেটে দিব। শুধুমাত্র নাম্বার যতটুকু আছে আমরা সেই নাম্বারটুকু আমরা রাখবো। দুইটা অ্যাকাউন্টের যে ইউজার নেমগুলো আমরা কিন্তু এখানে রেখেছি। এই দুইটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব, কারণ আপনারা আগে যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে আমি একভাবে বোঝানোর কারণে অনেকেই বুঝতে পারেননি। তো আমরা চলে যাব এখন গুগলে বা ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখব web.facebook.com। আপনাদের বোঝার স্বার্থে আমি স্ক্রিনের উপরেও কিন্তু দিয়ে দিলাম, আপনারা অনেক ভালোভাবে লিখবেন যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করতে পারবেন না। তারপর আপনারা গো বা নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এমন একটা স্ক্রিন শো হবে। যদি না হয় আপনার ডেস্কটপ মোডটা অন করে নেবেন। যদি ডেস্কটপ মোড অন না থাকে তাহলে অবশ্যই ডেস্কটপ মোডটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা একটু জুম করে নেবেন। জুম করার পর আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটা কিন্তু আমরা পেস্ট করেছি। তারপর আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন পাসওয়ার্ড দেওয়ার জন্য, কিন্তু আমাদের কাছে তো পাসওয়ার্ড নাই। তো আমরা কি দিব, আমরা যে কোনো একটা পাসওয়ার্ড সেখানে দিয়ে দিব। লগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। যদি এরকম ইন্টারফেস শো না হয়, যদি রং পাসওয়ার্ড দেখায়, তাহলে আপনারা কি করবেন, আমি নেক্সট যে আইডিটি আছে সেই আইডিতে আমরা দেখিয়ে দিব। আপনারা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে যাদের নাম্বার বা ইমেল মনে ছিল না, তো সেখানে আপনারা নাম্বারের 2 সংখ্যা বা ইমেলের লাস্ট 2 সংখ্যা কিন্তু দেখতে পারবেন। দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার এই আইডিতে কোন নাম্বার বা কোন ইমেল ছিল। সেই ইমেলটা ওপেন করে নেবেন বা সেই নাম্বারটা ওপেন করে নেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনাদের উপরে দেখতে পাচ্ছেন কালো কালি দিয়ে অনেকটা অক্ষর লেখা আছে। এই লেটারগুলো আপনারা নিচে টাইপ করবেন। যেটা বড় হাতের দেওয়া আছে সেটা বড় হাতের অক্ষর দিবেন, যেটা ছোট হাতের অক্ষর দেওয়া আছে সেটা ছোট হাতের দিবেন, যেটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা সেখানে লিখবেন যাতে ভুল না হয়। যদি বড় হাতেরটা ছোট হাতের দেন, ছোট হাতেরটা বড় হাতের দেন তাহলে কিন্তু হবে না।
তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের যে নাম্বারটি ছিল আপনারা আগে দেখতে পাচ্ছেন বা ইমেল ছিল, সেই নাম্বারে একটা কোড চলে যাবে। তারপর সেই কোডটা এখানে দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করার পর নিউ পাসওয়ার্ড দিবে, আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর আপনারা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো আমি যেহেতু আরেকটা অ্যাকাউন্ট দেখাবো, সেই অ্যাকাউন্টের যে ইউজার নেমটি ছিল আমার কপি করা, সেই ইউজার নেমটি আমি আবারও কপি করে নিব। সেই ইউজার নেমটি কপি করার পর আমি আবারও ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি যে আগে web.facebook.com ছিল সেটা আপনারা আগে এটি ওপেন করে নেবেন। তারপর এরকম ইন্টারফেস শো হবে। ইন্টারফেস হওয়ার পর আপনারা আবারও সেই লিঙ্কটা বা সেই ইউজার নেমটা সেখানে দিয়ে দিবেন। সেই ইউজার নেমটি দেওয়ার পর আপনারা আবারও পাসওয়ার্ড দেবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমি রং পাসওয়ার্ড দিয়েছি। সেই রং পাসওয়ার্ডের পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের যদি রং পাসওয়ার্ড দেখায় তাহলে নিচে দেখতে পাবেন ফরগেট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, আপনারা ফরগেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফরগেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা আসলে কোন ইমেল বা কোন নাম্বার থেকে এটা খোলা হয়েছিল, সেই নাম্বার বা ইমেল আপনাদের প্রয়োজন হবে। সেই নাম্বার বা ইমেলে 6 সংখ্যার একটা ডিজিট যাবে। তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কোন ইমেলে এই আইডিটা খোলা বা কোন নাম্বারে আপনাদের লাস্ট যে 2 সংখ্যা আপনাদের সেখানে দেখানো হবে। তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের যে ডিভাইস বা যে অ্যাকাউন্টের নাম্বার ছিল বা যে জিমেল ছিল সেই জিমেলে 6 সংখ্যার একটা কোড যাবে। তো সেই 6 সংখ্যার কোডটা আপনাদের দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কন্টিনিউতে ক্লিক করার পর একটা এন্টার কোড নামে একটি অপশন চলে আসছে। তো আমরা দেখব যে আমাদের মোবাইল ফোনে সেই কোডটা আসছে কিনা। তো আপনারা দেখতেই থাকেন যে কোড আসছে কিনা। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন জিমেলের একটা SMS আমার চলে আসছে। তো আমরা দেখতে পারবো যে সেখানে একটা 6 সংখ্যার একটা কোড দেওয়া হয়েছে। আমরা সেই 6 সংখ্যার কোডটাকে আমরা কপি করে নিব। আমরা সেই 6 সংখ্যার ডিজিটটা কপি করার পর আমরা সেখানে নিয়ে আমরা এন্টার কোডে পেস্ট করব। তো আপনারা দেখতেই পারতেছেন আমি সেখানে পেস্ট করে দিলাম। তো আমি অতিরিক্ত অনেক কিছু কপি করে নিয়েছিলাম, সেখানে পেস্ট হয়ে গেছে। তো আমি এইগুলা সবগুলো ডিলিট করে দিব। সবগুলো ডিলিট করে দেওয়ার পর আমরা যে 6 সংখ্যাটা আছে সেই 6 সংখ্যার ডিজিটটা আমরা সেখানে রেখে দিব। তারপর আপনারা কন্টিনিউ নামে একটি অপশন পাবেন। তো আপনারা সেই কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করবেন। সেই কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড। সেখানে আপনারা এমন একটা পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ড আপনাদের মনে থাকবে। যেহেতু আগেরবার আপনাদের পাসওয়ার্ড বা আপনাদের অ্যাকাউন্টটি মনে ছিল না, তো আপনারা সেখানে ভালো একটি পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ডটি আপনার মনে থাকে। অবশ্যই এত সহজ দিবেন না যে কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। তো 6 সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা উপরেও দিতে পারেন। 6 সংখ্যার দেওয়ার পর আপনার কন্টিনিউ নামে একটি অপশন পাবেন। তো আপনারা সেই কন্টিনিউ নামে যে একটি অপশন পাবেন সেই কন্টিনিউ নামে অপশনে ক্লিক করবেন। সেই কন্টিনিউ নামে অপশনে ক্লিক করার পর খুব সহজেই কিন্তু আপনাদের আইডিটা চলে আসবে। তারপরেও যদি না আসে তাহলে ট্রাস্ট দিস ডিভাইস নামে একটি অপশন আছে, সেই ডিভাইসে আপনারা ক্লিক করবেন। সেই ডিভাইসে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের আইডিটা খুব সহজেই ফিরে পাবেন। আপনারা দেখতেই পারতেছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি ফিরে পেয়ে গেছি। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।